আজকে এই দিনের জন্য এই ডক্টর ইউনূসকে জায়গাতে বসাই নাই, আমাদেরকে কেন দেওয়া হইলো না? আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রোগ্রামটা করতেছি, আমরা তো কোনো রাজনীতির পক্ষে আমরা কোনো প্রোগ্রাম করি না, ঠিক কিনা? তাহলে কেন দেওয়া হইলো না আমাদেরকে? ইউনূসকে আমরা আমাদের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আমরা জানার, কেন আমাদেরকে সমাবেশটা শ্রদ্ধেয়তে করতে দেওয়া হইলো না? কেন কোনো আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে হচ্ছে 9টা থেকে সুন্নিদের মহাসমাবেশ ছিল এবং সেখান থেকে কিন্তু সমাবেশটা তাদের যে ভাষ্য রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু সমাবেশটা সকাল 9টা হতে সরকার তাদেরকে সময় দিয়েছিল সকাল 9টা হতে 12টা পর্যন্ত, 12টার মধ্যে তাদের সমাবেশ শেষ হওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তার আগেই অর্থাৎ 10:30 বা 10টার মধ্যেই তাদেরকে নাকি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে পুলিশ, এবং ফোর্সফুলি তাদেরকে বের করে দিয়েছেন এবং তারা দাবি করছেন এবং সরকারের ওপর খুব ঝেড়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এদিকে কিন্তু শত শত সুন্নি যারা আলেম রয়েছেন এবং তাদের কিন্তু এখানে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানেও কিন্তু শত শত যারা আলেম রয়েছেন তারা তাদের যে ক্ষোভ রয়েছে, তাদের যে রাগ রয়েছে সরকারের উপর, এবং যারা অন্য মাযহাবের রয়েছেন অর্থাৎ অন্য পন্থা তরিকত বা অন্য পন্থা তাদের কথাতে তারা যারা রয়েছেন তাদেরকেই তারা দোষারোপ করছেন এবং সরকারকে দোষারোপ করছেন, এবং তাদের জন্যই তারা সমাবেশ করতে পারেননি এটিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছি একজন সুন্নি সমর্থক, তিনি কিন্তু দেখতে পাচ্ছি এখানে বক্তব্য দিচ্ছেন। আপনাদের দেখতে পাচ্ছেন যেমন ঢাকাতে কিন্তু শত শত বাস লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেই বাসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গা থেকে তারা কিন্তু এসেছিলেন এখানে, আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেক সাংবাদিক ভাইয়েরা রয়েছেন এবং অনেক সুন্নিপন্থীরা রয়েছেন। একটু প্রথম তো বলছে আমরা সরুয়ার দিতে দিব বলছে। আমরা এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে থানা লেভেলে আমরা প্রচারণা করছি। এরপরে নিউজ হয়েছে সরুয়ার দিব না, আমরা দিব গোলাপবাগ। কালকে আশা সাইরা যখন মাঠের মধ্যে আমরা স্টেজের করতেছি, তখনই ফাঁকে পুলিশ প্রধান গিয়া ঢুকা কইছে আপনারা এখন নীরবতা পালন করেন, 8টার পরে ডিআইজি স্যারের সাথে আলাপ করে আপনারা স্বীকৃতি দিয়া দিব, তখন আপনারা কার্যক্রম আপনারা শুরু করেন। এটা বলার পরে আমরা স্থগিত রয়েছি, কোনো জায়জামালা করছি না। 8টার পরে ডিসিশন পাল্টাইয়া দিছে হেন জাতীয় প্রেস ক্লাবে। তাইলে আমরার সাথে তো প্রতারণা করতে করতে কবার প্রতারণা করে একটা লোক আপনার সাথে আমি কবার কথাটা আমি ঠিক রাখলাম না। তাইলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। এটা মানুষের রাজনীতি কি? যারা বিএনপি করতেছে বর্তমান ডক্টর ইউনূস মুসলমান না? সে মুসলমান নি? ডক্টর ইউনূস মুসলমান নি? তাইলে যারা এই উপদেষ্টা আছে এরা মুসলমান না? আমরা কি কোনো দল নিয়ে আইছি এখানে? নবীর প্রেমে আইছি, নবীর প্রেমের ভালোবাসা নিয়ে আইছি এখানে আমরা কোনো দলভুক্ত হয়ে আসি নাই। সমগ্র বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এক ডাকে সাড়া দিছে ঢাকা আসার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার জন্য, ফিলিস্তিনের পক্ষে। ইডও করতে দিল না। তাইলে আমরা কত বড় বৈষম্য হইলাম। না, আওয়ামী লীগ তো এই যে ওখানে একটা প্রচারণা করছে না আওয়ামী লীগ আইব, আওয়ামী লীগ তো ফাড়া দিবারই হন কোনো সাহস পাইতেছে না। এটা একটা সুযোগ তো পাইতেছে এরা আনাছে খালি গেপ তো অপবাদ। আওয়ামী লীগের অপবাদটা দিয়ে আমদারে স্থগিত করছে। আওয়ামী লীগের উপর অপবাদ দিয়া আমদার
সমাবেশটারে স্থগিত করার চিন্তাধারা করছে, এদের পরিকল্পনা এইটা। ইনশাআল্লাহ আমরা বিজয়, ইনশাল্লাহ আমরা বিজয়, বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা বিজয়। হ্যাঁ, সরকারের প্রতি আর কি বার্তা দিব? ডক্টর ইউনূসরে তো বললাম, ওই সে তো মুসলমান, আর মুসলমান তো আমি হিসাবে মনে করি না, সে তো আসলের সুন্নতই নাই। সরকারকে আমরা এটাই বলতে চাই, ছেড়ে আমরা এই ওনাকে বৈষম্য আমরা বিরোধী বসাইছি। ইয়ের মধ্যে ভালাই আজকের দিনের জন্য না, বৈষম্য দেখাইলো আমরা। আজকের এই দিনের জন্য সরকারকে আমরা বসাইছি না। ওনার সাথে আমরা আজকে এই দিনের জন্য এই ডক্টর ইউনূসকে জায়গাতে বসাই নাই। আমাদেরকে কেন দেওয়া হইলো না? আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রোগ্রামটা করতেছি। আমরা তো কোনো রাজনীতির পক্ষে আমরা কোনো প্রোগ্রাম করি না, ঠিক কিনা? তাহলে কেন দেওয়া হইলো না আমাদেরকে? ইউনূসকে আমরা আমাদের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আমরা জানার, কেন আমাদেরকে সমাবেশটা শ্রদ্ধেয়তে করতে দেওয়া হইলো না। কোনো রাজনীতির কোনো মঞ্চ হয় নাই। এখানে হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। ভারতের মুসলমানদের উপরে আঘাত চলতেছে। ইসরায়েলেরা আমার ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে। তাদের প্রতিবাদে আমাদের মুসলমানদের উপরে যেন আঘাত না করে, এই কারণে আমরা আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি। কেন আমাদেরকে দেওয়া হলো না, এটা আমাদের সরকারের কাছে জানার, আপনাদের মাধ্যমে। এই আমার কথা শেষ।